সংসার জীবনটাতে কাউকে না কাউকে ছোট্টভাবে স্যাক্রিফাইস করতে হয়, তাহলে সে সংসারের সৌন্দর্য থাকে, ভালো মন্দটা থাকে, সেটা যার দিক থেকেই হোক না কেন। ছোট ছোট কিছু স্যাক্রিফাইস না করলে হয়তো বা জীবনে যেমন বড় হওয়া যায় না, বা সংসার লাইফে ভালো কোনো অর্জন করা যায় না। ধরতে পারেন ওটা আমার একটা ছোটখাটো স্যাক্রিফাইস ছিল। এক ইন্টারভিউতে অপু বিশ্বাস জানায়, আমি যদি একেবারের জন্য আমার ছেলেকে সাকিবের কাছে দিয়ে দেই তাহলে সাকিব ডিভোর্স পেপারে সাইন করবে। প্রথম থেকেই এটা সাকিবের মূল শর্ত ছিল। আমি প্রথমে ভয় পেয়েছিলাম ছেলেকে ছাড়া আমি কিভাবে বাঁচবো, কিন্তু এখন জয়কে সাকিবের কাছে দিয়ে দিতে হবে, কারণ আমার ডিভোর্সটা খুব বেশি দরকার। এই ডিভোর্সের জন্য আমি দ্বিতীয় বিয়ে করতে পারছি না। প্রথাগত না, এটা আসলে আমাদের কালচার, কৃষ্টি কালচার, যার কারণে আমাকে মনে হয়েছে সাকিবকে যদি আমি আটকানোর চেষ্টা করি তাতে করে হয়তো আমার সংসারটা খুব একটা ভালো হবে না। তো আমি সংসারকে অলওয়েজ রেসপেক্ট করি, সম্মান করি, কারণ এটা কিন্তু লাস্ট ডেস্টিনেশন। এটাকে ছেড়ে কোনো মানুষ চলতে পারে না। অপু বিশ্বাসের কথা শুনে আর চুপ থাকতে পারল না সাকিব খান। সাকিব জানায়, সন্তান তো আমার, তোমার দ্বিতীয় স্বামী তো আমার ছেলের দায়িত্ব নিবে না, আর আমি চাই না সাকিব খানের ছেলে অন্য কারো টাকায় বড় হোক। বাট ব্যাপারটা এমন নাও হতে পারত, ব্যাপারটা আরো অনেক সুন্দর হতে পারত। ব্যাপারটা আসলে এমন হবে সেটা আমার কখনোই কাম্য ছিল না। আমার ছেলেকে অ্যাটলিস্ট আমি এমনভাবে প্রেজেন্টেশন দিতে চাইনি। এরপর সাকিব খান আরো কিছু কথা বলেন, চলুন শুনে আসি। মানে যেটা ছিল একটা ব্যাপার ছিল, পারিবারিক হয়তো ঝামেলা ছিল, তার কারণেই হয়তো হয়েছে। আপনার আসলে মাথায় পরিকল্পনা কি ছিল যে কিরকম প্রেজেন্টেশন হতে পারতো শিশু আব্রাহামের জন্য? দেখেন না, আমি শুধুমাত্র আব্রাহামের কারণে কিন্তু আমি আর অনেক কিছুই মেনে নিয়ে গেছি, অনেক কিছুই বলিনি, অনেক কিছুই চুপ রয়েছি, বিকজ আই লাভ মাই সন। এরপর সাকিব খান আরো কিছু কথা বলেন, চলুন শুনে আসি। আর মাশাআল্লাহ আমার ছেলে দেখতেও অনেক সুন্দর হয়েছে। না তা তো বটে, কিন্তু সেইটা শুধু আপনি মানে আপনার আমি আমি অবশ্য জানি না যে অপু বিশ্বাসকে আমি আপনার স্ত্রী বলবো কিনা, কারণ আমি অনেক ধরনের কথা পাচ্ছি। একবার পাচ্ছি যে আপনি বলছেন যে অপু আপনার স্ত্রী, আবার আপনি বলছেন যে আসলে বিয়েটা হয় না। আমি এই প্রশ্নটা আপনাকে করতেই চাই যে অপু বিশ্বাসের সাথে আপনার সম্পর্কটা কি আছে, কি ছিল, কি থাকবে, যদি বলা সম্ভব হয়। অপু বিশ্বাস যেহেতু আমার ছেলের মা, ওকে, অফকোর্স সে আমার স্ত্রীও, এবং আমার সন্তানের মা হিসেবে তো তার অবস্থানটা অনেক উপরে। ওকে, বাট সামহাউ সেটা অপুই খুব ভালো জানে। এরপর সাকিব খান আরো কিছু কথা বলেন, চলুন শুনে আসি। কিছু মানুষ আসলে আমার যে অবস্থানটা আমি ফিল করি এখন, অনেক সিনিয়ররাও আমাকে বলেছেন যে এই অবস্থানগুলোর মানুষের অদৃশ্য কিছু শক্তি থাকে, অশুভ শক্তি, যারা সবসময় চেষ্টা করে যে তাকে কিভাবে হেয় করা যায়, তার পজিশনটাকে কিভাবে নষ্ট করা যায়, আর সে কাজগুলো খুব কাছের মানুষদের দিয়েই করে। আপনি জানেন যে আমি এর মধ্যে বাংলাদেশ, ইন্ডিয়া গত ঈদ থেকে সিনেমা করছি, কো প্রোডাকশন। ফার্স্ট সিনেমা যেটা রিলিজ হয়েছে আমার শিকারি সিনেমাটা শুধু এই বাংলায় না, এ বাংলায় ও বাংলায় ব্যাপক সাড়া ফেলেছে। শিকারি সিনেমাটা দেশের বাইরে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার মনে হয় যেটা, এবং আমি যতটুকু জানি, আপনারা সকলেই জানেন, কানাডা, অস্ট্রেলিয়া, এন্ড দেন আমি মন্ত্রী মহোদয়ের সাথেও। এরপর সাকিব খান আরো কিছু কথা বলেন, চলুন শুনে আসি। মালয়েশিয়া গিয়েছে। ইনফ্যাক্ট শিকারি সিনেমাটা ইন্টারন্যাশনালি এখন এমিরেটস ইয়েতে কিন্তু বাংলা সিনেমার ক্রাইটেরিয়া দেখানো হয় ফ্লাইটে। ওকে, সো অনেক সম্মান বয়ে এনেছে এদেশে ওদেশে। পশ্চিমবঙ্গে যেমন আপনার বড় একটা অ্যাওয়ার্ড, যেটা কালাকার অ্যাওয়ার্ডে এবছরের শ্রেষ্ঠ সিনেমার তকমা পেয়েছে শিকারি, অ্যাওয়ার্ড পেয়েছে শিকারি, শ্রাবন্তীও পেয়েছে। তো সেই সময় আমার শত্রু সংখ্যা যে অনেক হবে এটাই স্বাভাবিক। আর সেই মানুষগুলো যে আমার কাছের মানুষটাকে দিয়ে সুযোগটা নেবে, সেটা আসলে আমি বুঝতে পারিনি। বিকজ যেই ব্যাপারগুলো ছিল, ফার্স্ট অফ অল আমি নিজেও বুঝিনি যে কালকের ঘটনাটা কেন হলো, কি কারণে হলো। আপনারা যদি অপুর বিষয়টা দেখেন, সেখানে দেখবেন যে কি বলেছে, আমি তাকে মর্যাদা দিয়েছি। এরপর সাকিব খান আরো কিছু কথা বলেন, চলুন শুনে আসি।
আমি আব্রাহামকে মর্যাদা দেইনি। আপনার আজকের বিভিন্ন পেপারের আপনার ছবিগুলো দেখেন, আমি শুটিং থেকে এসেও আমার ছেলেকে আমি দেখতে গেছি। দ্যাট মিনস কি আমি আমার ছেলেকে ইগনোর করেছি? আপনি দেখেন না আপনার সেই এক লাইভের মধ্যে আমি অপুকে কিন্তু আপনি বলেন নাই যে আপনি আসলে একটি সন্তানের পিতা, আপনি বলেন নাই একজন নারীর স্বামী সেটা আপনি। সেটা আসলে অপুকে জিজ্ঞেস করা উচিত, বিকজ আমার ক্যারিয়ারের চাইতে অপুর ক্যারিয়ারটা কিন্তু মুখ্য বিষয় ছিল। আপনি Because- অপুর because ক্যারিয়ারের এটা একটা প্ল্যান করাই ছিল বিষয়টা। Okay. যে আজকে প্রত্যেকটা হিরোর, প্রত্যেকটা সুপারস্টার হিরোরই কিন্তু ওয়াইফ, বাচ্চা কাচ্চা আছে। আপনারা সকলেই জানেন, রাইট। সেটা মিস্টার বচ্চন হোক, সেটা আপনার হলিউড স্টার হোক, বলিউড স্টার হোক, টলিউড স্টার হোক, আর ঢালিউড বাংলাদেশের স্টার হোক। রাজ্জাক সাহেবেরও বউ ছেলে মেয়ে নিয়ে তারা কাজ করেছে, এসে কাজ শুরু করেছে। কিন্তু তো সেই সময় হচ্ছে রোমান্টিক হিরো ছিল। রাইট, আপনার শাহরুখ খান আর যে টম ক্রুজ যেই হোক, বাচ্চা কাচ্চা নিয়েও কিন্তু রোমান্টিক স্টার হিসেবে কাজ করেছে। রাইট। সেটা মানুষের ভালো লাগার, ভালোবাসার একটা জায়গা। সেটা একটা প্ল্যান ছিল। এরপর শাকিব খান আরো কিছু কথা বলেন, চলুন শুনে আসি। যে ফাইন, ঠিক আছে, একটা সময় গিয়ে যেহেতু অপু সিনেমা করতে চায়, আমি তো সবসময় বলেছি যে ঠিক আছে তুমি অফ হয়ে যাও। যেহেতু সে অফ হতে চায়নি, সে বেবির পরে সে চেয়েছে আবার সিনেমা করতে। কালকের ঘটনাটা কিন্তু সিনেমাকে কেন্দ্র করেই হয়েছে। আচ্ছা। একটা সিনেমাকে কেন্দ্র করেই ঘটনাটা হয়েছে। সে যখন আবারও সিনেমা করতে চেয়েছে, আমি যখন বলেছি যে ফাইন, ঠিক আছে, তুমি একটু কাট ডাউন করো, ওয়েটটা একটু লুজ করো, কোরবানি ঈদে আবার হচ্ছে সাকিব অপুর জুটির একটা ব্লাস্টিং হবে। তো আজকে কিন্তু সেই রাস্তাটা অফ হয়ে গেল। আজকে হয়তো অপু উপলব্ধি করতে পারছে যে তার এই বোকামোর কারণে কিন্তু, বা এই যে ট্র্যাপে পড়ে যে কাজটা করে ফেলেছে, যে বোকামোটা সে করে ফেলেছে, সেই জন্য কিন্তু সাকিব অপু জুটিকে আর কেউ কখনো দেখতে পাবে না। এরপর শাকিব খান আরো কিছু কথা বলেন, চলুন শুনে আসি। অন স্ক্রিন, বিকজ না, আমি কিন্তু দেখতে খুব পছন্দ করবো সাকিব অপু জুটিকে। না, বিশ্বাস করেন, আমি সাকিব অপু জুটির যদি নতুন কোনো ছবি আসে আমি দেখতে যাব, না, খুব আগ্রহ নিয়ে দেখতে যাবো। হয়তো এটা হয়তো আপনি খুব আগ্রহ নিয়ে দেখতে যাবেন, বিকজ আপনি আমাদের কাছের মানুষ, খুব পছন্দ করেন। বাট সাধারণ অডিয়েন্স যেটা ফিল করে যে আমরা কখনোই দেখিনি যে হাজব্যান্ড ওয়াইফের রোম্যান্স অন স্ক্রিন দেখতে পছন্দ করে। তো সেই ক্ষেত্রে কাস্টিংও হয় না কখন, তেমন খুব একটা কাস্টিং হয় না। হ্যাঁ, ঠিক আছে, একটা এইজের পরে গিয়ে হয়তো ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে কাস্টিং হয়। ব্র্যাড But পিট, hero- অ্যাঞ্জেলিনা জোলি তো খুবই ব্র্যাড পিট, অ্যাঞ্জেলিনা জলি কাস্টিং হয়েছে, মিস্টার মিসেস আয়ার তো হয়েছে, বাট মিসেস স্মিথ হয়েছে সামান্য অল্প একটা সিনেমাই বলা যায় যে মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ। না, আরো কয়েকটা ছবিতে হয়েছে। যাই হোক, আমি যেটি বলতে চাইছি যে আজকে আমরা আরেকটি খবর করছিলাম, সেটি হচ্ছে এরকম যে আপনার সাথে আজকে টেলিফোনে কথা হয়েছে অপু বিশ্বাসের অনেকক্ষণ, এবং কথা হওয়ার পরে আপনি মানে আপনাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা ছিল সেটা কেটে গেছে। এটা আমাদের দর্শকদেরকে একটু বলবেন কি আসলে, যে আপনাদের ভুল টেলিভিশনে বোঝাবুঝি আমার কখনোই ছিল না। ভুল Okay. বোঝাবুঝির যে বিষয়টা, টেলিফোনে কথা হয়েছে, আমরা এরকমও শুনেছি যে আপনি যেমন অপু বিশ্বাসের কোটটা শোনেন যে সাকিবকে তো আমি চিনি, সে যেমন পর্দার হিরো তেমনি সে আমার জীবনের হিরো, আমি জানতাম সাকিব ফিরবেই। মানে আমরা ধারণা করছি যে সাকিব খান অপু বিশ্বাস আবার একসঙ্গে ফিরছেন।